আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়া ও বিচার নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে আজ সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান ফজলুর রহমান। গত ২৩ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে তিনি ট্রাইব্যুনাল এবং এর বিচার মানেন না বলে বক্তব্য রাখেন। তার এই বক্তব্যের প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। এরপর ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল ফজলুর রহমানের বিরুদ্ধে রুল জারি করে ব্যাখ্যা দিতে তলব করেন। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের সহ ৪১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করতে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। এই ঘটনায় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৬ জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। জনাব ফজলুর রহমান নিজে সশরীরে দাঁড়িয়ে আদালতের কাছে তার রিমোর্স জানিয়েছেন, তার অ্যাপোলজি চেয়েছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। আদালত শুধু মন্তব্য করেছেন যে এই আদালত যেহেতু আইনের দ্বারা পরিচালিত, একজন আইনজীবী হিসাবে, মুক্তিযোদ্ধা হিসাবে, সিনিয়র পলিটিশিয়ান হিসাবে আদালতের ব্যাপারে মন্তব্য করার ব্যাপারে অধিক সতর্ক হওয়া প্রয়োজন। আদালত আমাদের বক্তব্য শুনেছেন। আমাদের সিনিয়র জয়নুল আবেদিন তিনি আদালতকে বলেছেন যে অনেক সময় উনি কোনো ইন্টেনশন, ওনার উদ্দেশ্য ছিল না, এই বক্তব্য যেটা দিয়েছেন তিনি অস্বীকার করেননি, তবে তার কোনো উদ্দেশ্য ছিল না যে আদালতকে হেয় প্রতিপন্ন করা, মানুষের কাছে বিচারকে প্রশ্নবিদ্ধ করা কিংবা এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম কিংবা বিচারকে প্রশ্নবিদ্ধ করা।